তো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন এগ স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ। তো চলো দেখি কীভাবে করি। প্রথমে 250 মতো চিকেন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করা হবে। জলটা পরিমাণ মতো দিতে হবে, যতটুকু তুমি স্যুপ রাখতে চাও সেই মতো। এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর লবণ প্রয়োজন মতন। এরপরে এটাকে লো ফ্লেমে বয়েল করতে হবে। বয়েল করা হয়ে গেলে স্টক থেকে আলাদা করে চিকেনটাকে আমি সরিয়ে নেব। তারপরে এই যে সরিয়ে নেওয়া চিকেনটা আর স্টকটা আলাদা হয়ে গেল, সরিয়ে নেওয়া চিকেনটাকে দুটো কাঁটা চামচ দিয়ে এরকমভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে বোন থেকে। ফর্ক দিয়ে খুব ভালোভাবেই চিকেনটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। বোন থেকে চিকেনটাকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে আমি বাটিতে এই যে রেখে দিলাম। বোনগুলোকে আলাদা করে দিয়েছি একদম। এই যে দেখতে পাচ্ছ, এই যে বোনগুলো এখানে আলাদা আছে, আর এটা চিকেন। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। যদি তোমরা চাও পুরোটাই বাটার দিতে পারো বা পুরোটাই তেল দিতে পারো। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য আর একটু রসুন কুচি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন দেখব যে কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে, কালারটা চেঞ্জ হলে তখন আমরা ছাড়িয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে রাখা চিকেনটা এর সঙ্গে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সব মিশে যাবে যখন, তখন এর মধ্যে আমরা আমাদের রেখে দেওয়া চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন স্টকটা দেওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে আর একটু স্যুপ লাগবে, তোমরা জল দিয়ে দিতে পারো। এখানে অল্প একটা পাত্রে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন স্যুপটা একটু ঘন হবে, গাঢ় হবে। আজকে যদি চাও যে না একদমই ক্লিয়ার করতে, তাহলে এটা দেওয়ার দরকার নেই। ডিম এর সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের যে জলটা করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে। এটা দিতে হবে এবং নাড়তে হবে, না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে আমি দিয়ে এটাকে নাড়তে থাকলাম। তো মোটামুটি কমপ্লিট, দেওয়া হয়ে গেছে। এর মধ্যে তোমরা স্বাদ মতন গোলমরিচ দিয়ে নেবে। আমি খুব বেশি গোলমরিচ দিইনি, মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না, তাই অল্প দিয়েছি। তোমরা প্রয়োজন মতন গোলমরিচ দিয়ে দেবে। ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার একবার ফুটে গেলেই এবার এটাকে নামিয়ে নিতে হবে। চিকেন স্যুপ রেডি। একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ক্লিয়ার স্যুপ। এটা খুবই হেলদি এবং বাচ্চাদের তো খুবই উপকারী জিনিস। যারা ডায়েট করছে তাদের জন্য খুব ভালো জিনিস এবং সর্বোপরি একটা পেট ভরা খাবারের মধ্যে পড়ে, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী। চাইলে বয়স্করাও এটা খেতে পারে। এর সঙ্গে প্রয়োজন মতো একটু লেবুর রস অনেকে দিয়ে নেয়, প্রয়োজন মতো সস মিশিয়ে নিতে পারে, আর গোলমরিচ। খেয়ে দেখবে
বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি সবার ভালো লাগবে।